আমি এমন একটা মানুষ কখনো কারো কাছে প্রিয় হতে পারলাম না। কেন জানেন? এই মুখের জন্য। কারণ এই মুখটা আমার এত খারাপ, সব জায়গায় সত্যি কথা বলে দেয়। তবে কিছু মানুষের কাছে প্রিয় আছি, কারণ তারা জানে যে এই সুমি মেয়েটা সবসময় সত্যি কথা মুখের উপর বলে দেয়, এর ভিতর কোনো ঘুরচাপ নেই। তো এইভাবে যারা আমাকে চেনেন তাদের কাছে আমি আসলেই কৃতজ্ঞ। তা আজকে কিছু সত্যি কথা বলবো সমাজের কিছু মানুষের উদ্দেশ্যে। সেটা হচ্ছে অনেকের মেয়ে আছে, তাদের উদ্দেশ্যে বলছি। তো এনারা না দিনরাত বসে বসে মোবাইলে চেকিং করে। এরা না দিনরাত মোবাইলে বসে বসে মেসেঞ্জারে 10-20টা ছেলের সাথে কথা বলে, তাদের সাথে দেখাও করে ফুচকার দোকানে, রেস্টুরেন্টে, এখানে সেখানে। সেটা কিন্তু কোনো অন্যায় না। তারা একটার পর একটা বিয়ে করে, সেটা কিন্তু কোনো অন্যায় না। তারা আর অনেক কিছু করে, কি বলবো এখন এই মুহূর্তে আমার অত মনে পড়ছে না। কিন্তু তারা যত কিছুই করুক, সবচেয়ে বড় অন্যায় হচ্ছে কি জানেন? এই যে আমরা কন্টেন্ট মেক করি, ভিডিও করি, এটা সবচেয়ে অপরাধ। আমরা কিন্তু যারা কন্টেন্ট মেক করি, এরা কিন্তু মেসেঞ্জারে সময় দিতে পারি না, এরা কিন্তু ওই কুটনামি করতে পারি না, এরা কিন্তু চুকলখুরি করতে পারি না। কারণ কি জানেন? কারণ সকালবেলা ঘুমের থেকে উঠে আমরা রান্না করে চলে যাই অফিসে, অফিস থেকে এসে তারপরে হচ্ছে নিজের কাজ যতটুকু আছে সেরে খেলে, তারপর যে বাচ্চাদের লেখাপড়া করে, নামাজ পড়ে, তারপর যতটুকু সময় পাই কারোর সাথে কথা বলতে মন চায়, তো ওই কথাটা না আমরা ক্যামেরার সাথে বলি। কারণ আমরা না অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এই পৃথিবী থেকে, যে মানুষ কখনো মানুষের সত্যিকারের বন্ধু হতে পারে না। ঠিক আছে? তাই ক্যামেরাটাকে বন্ধ করে নিয়েছি। কারণ ক্যামেরার ভিতরে যারা গালি দেওয়ার, এই ক্যামেরার ভিতরেই দেবেন। যারা হচ্ছে খারাপ কথা বলার, এই মোবাইলের ভিতরেই বলবেন। তো এই কারণে এই পথটা বেছে নেওয়া। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা ভিডিও করে তারা এত খারাপ, আপনার মেয়ে সম্পর্কে এলাকায় একটু কানটা পেতে শোনেন, আপনার মেয়েকে 10 জন কী বলে। সামনাসামনি তো সবাই প্রশংসা করবে, আগে চুরে একটু শোনেন। ঠিক আছে? আর আমাদের একটাই দোষ, ভিডিও করে। তো ওই একটা দোষ নিয়ে আমরা থাকতে চাই। ঠিক আছে? ওই হাজার হাজার দোষের চেয়ে একটা দোষ ভালো। আশা করি আমার সাথে সবাই একমত হবেন। যারা যারা একমত হবেন তারা একটু কষ্ট করে একটু লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।